এখন আমরা একটা স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা যেটা দেখতে পাচ্ছি, তারা কোনো একটা জায়গাতে স্টেবল হতে পারছে না। দেখা যাচ্ছে তারা হয়তো বা প্রাইভেটে ভর্তি হয়েছে বা প্রাইভেট করতেছে, 20 জন 30 জন 40 জন একটা ব্যাচের মধ্যে পড়তেছে। দেখা যাচ্ছে কয়েকদিন পর সেটা বাদ দিচ্ছে। বাদ দিয়ে আবার সে নতুন একটা ব্যাচের মধ্যে ভর্তি হচ্ছে, আবার নতুন একটা টিচারের কাছে যাচ্ছে, হয়তো বা নতুন একটা কোচিং এ যায় ভর্তি হচ্ছে। কিন্তু সেখানেও ১ থেকে ১.৫ মাস পড়ার পর সেখানে কন্টিনিউ করতে পারছে না। সে আবার ওটাকে বাদ দিয়ে নতুন কোথাও যাচ্ছে। এবং এই কারণে সে যে তার পড়াশোনা থেকে কতটা পিছিয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে কতটা ক্ষতি হচ্ছে, সে বিষয়টা একদম লাস্ট মোমেন্টে গিয়ে বুঝতে পারে। এখন আমার একটি প্রশ্ন থাকবে, কেন প্রাইভেট প্রোগ্রাম, কোচিং নয় কেন? আচ্ছা, শুধুমাত্র বাংলাদেশেই অথবা আমাদের উপমহাদেশেই আছে কোচিং অথবা বাসায় টিচার এনে পড়ার যে সিস্টেমটা। এতে কিন্তু কি সমস্যাগুলো ফেস করতেছি আমরা কিন্তু আগেই বললাম। ঠিক আছে? সো আমাদের যে উন্নত বিশ্বগুলোর থেকে দিকে তাকাই, সেখানে আছে শুধুমাত্র মেন্টরশিপ এবং কোর্স প্ল্যান। আমরা যদি এই বেসিসে আগাই তাহলে দেখা যাচ্ছে স্টুডেন্টরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারতেছে। কিভাবে উপকৃত হতে পারতেছে সেটাই কিন্তু এতক্ষণ বিশ্লেষণ করলাম আমি। সো আমরা সেই বেসড ভাবে আঁকানোর চেষ্টা করব। হতে পারে এটা এডুকেশনাল, হতে পারে স্কিল বেসড। আমরা তো যদি অ্যাডভান্সড ওয়ার্ল্ডে যদি চলতে চাই, তাহলে অবশ্যই প্রাইভেট প্রোগ্রামের কোনো বিকল্প নেই। অবশ্যই সেটা হবে যে পন্থায় চিন্তা করলাম এভাবে অথবা এর চেয়ে উন্নত ভাবে, যাতে স্টুডেন্ট সবচেয়ে বেশি উপকৃত হইতে পারে এবং তার মেধাটাকে ঠিকভাবে সমন্বিত করতে পারে।